ঠিক আছে? তো আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো, শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা, আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে সর্বজননী গেট। তোমাদের জন্য অনেকগুলো কাজ আমি তৈরি করেছি, অনেক কষ্ট করে এই সকালবেলা এসে তৈরি করলাম, অনেক লিখেছি, অনেক কম্পোজ করেছি, গেটটা তাকিয়েছি সুন্দর করে। কিন্তু তোমাদের ভিতরে মহিমা বলে ক্লাস করবে না, একটা অলস প্রকৃতির মেয়ে। ঠিক আছে? একটু পড়াশোনার দিকটা বেশি অলস, একটু ফাঁকি আছে। তো তোমরা অনেক অ্যাক্টিভ আছো, এই জন্য তোমাদের অনেক মনোযোগী, এই জন্য তোমাদের স্যালুট জানাই আমি। ঠিক আছে? তো আজকে আমরা যেটা শুরু করব সেটা পড়বো সর্বজনীন গেট। দুইটা আছে, ন্যান গেট পড়বো, নর গেট পড়বো। প্রত্যেকটা গেট সম্পর্কে আমরা জানবো। তো এখন আমি আমার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। হ্যাঁ, আর তোর ক্লাস করতে আজকে কেমন লাগছে? তোমাদের ফার্স্ট টাইম আছে ক্লাস, অনলাইনে তুমি প্রথম ক্লাস করছো, তাই তো? জি ভালো। এই ক্লাসগুলো তুমি অনেক কিছু শিখতে পারবে। তোমাদের আমি এই যেখানে যেগুলো শিখাচ্ছি না টপিকস, এটা তোমরা পারবেই। আর যখন আমি তোমাদের স্যার যখন ওখানে পড়াবো, তখন এগুলো আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এই অধ্যায় থেকে তোমরা 100 মার্কস অ্যান্সার করতে পারবে। প্রথমে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিন শেয়ারে। দেখো আজকের বিষয়, আজকে কি পড়াবো সে সম্পর্কে কত কষ্ট করতে হয়েছে, হ্যাঁ, তোমাদের জন্য। আর তোমরা ক্লাস করতে চাও না, এইগুলো আজকে পড়াবো এখান থেকে। এখন মহিলা ভাগে দিলে আমাদের দোষ হবে কেন? এটাই আর কি। আচ্ছা দেখো, তো ফার্স্ট টাইম প্রথম প্রশ্নটা আমরা দেখি, সার্বজনীন গেট কি? এটা অ্যান্সার করো। মানে যে সার্বজনীন গেট কি? অ্যান্সার করো, খুবই সিম্পল প্রশ্ন, খুবই একটা সহজ প্রশ্ন। যে গেট দিয়ে মানে সব গেটে এর মধ্যে প্রবাহিত করা যায় কি সার্বজনীন গেট। এখন দেখো সার্বজনীন গেটটা কি, তাই না? আমরা আজকে সার্বজনীন গেটটা দেখে আসি। তো সার্বজনীন গেট হচ্ছে এমন একটা গেট যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ, মৌলিক গেট কোনগুলা? এন্ড অর নট, এটা তো বাস্তবায়ন করা যায়, এবং সাথে কি অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, তাকে মৌলিক গেট বলে। এক কথা আমরা বলতে পারি, যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে। তুমি বুঝতে পেরেছো? জি। তাহলে এখানে আমি কি লিখেছি দেখো, সার্বজনীন গেট কি? যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেটে যে কোনো, আপনি তো অনেক বড় বলছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছ না সার্কিট। বড় হয়ে গেছে? হ্যাঁ, লেখাগুলো ছোট করে দেবো? না থাক, এইখান থেকে আমরা ছোট করে নিব। আচ্ছা যে ঠিক আছে। গেটের সাহায্যে হ্যাঁ গেট সহ কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে। হ্যাঁ, এই তো হয়ে গেল সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট। বলতে আসলে কি বোঝায়, যেটা সবার ভিতরে কি ব্যাস করতে পারে, ওই গেটটা দিয়ে তুমি সব গেট তৈরি করতে পারবে, মৌলিক গেট সহ অন্যান্য গেট তৈরি করতে পারবে, এটাকে বলছে সার্বজনীন গেট বলা হচ্ছে। তো দেখো এখানে কারণ আমরা কি আছে, এখানে ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ন্যান্ড অথবা নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, তখন তোমাদের বলতে হবে ন্যান্ড এবং নর গেট দিয়ে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়, এই জন্য এটাকে সার্বজনীন গেট বলা হয়। এরকম পরীক্ষা আসতে পারে যে ন্যান্ড অথবা নরকে কেন সার্বজনীন গেট বলা হয়, তখন অ্যান্সারটা কি করবা? কারণ এই দুটো
কারণ ন্যান আর অর গেট দিয়ে মানে সকল গেটকে বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, তুমি এইভাবে বলবা যে ন্যান্ড এবং নট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, এই কারণে ন্যান্ড ও নটকে সার্বজনীন গেট বলা হয়। ব্যাস, তাহলে এটা হয়ে গেল। গেটকে বাস্তবায়ন করা যায়। বুঝেছি। বুঝতে পারছো? এখন আমরা একটু সার্কিট দেখে আসি। আমরা এখন সার্কিট দেখবো, ন্যান্ড গেট এবং নট গেট এই দুইটার সার্কিট দেখবো। তো আমরা যাই ফার্স্ট টাইমে, প্রথমে আমরা দেখবো ন্যান্ড গেট। ন্যান্ড গেট সার্কিটটা আমরা এটা চিনেছি, তোর মনে আছে এটা? জি। ন্যান্ড গেট আমরা এখানে খুব সুন্দর করে এখানে এটা গেছি, এটাকে বলা হয় ন্যান্ড গেট, এটাকে বলা হয় নর গেট। নর গেট কি কাজ করে? যোগের কাজ করে। আর ন্যান্ড গেট গুণের কাজ করে। এখানে মনে করো আমি ইনপুট দেইনি, যদি আমি এখানে এ দিই এখানে বি দিই, তাহলে আমি এখানে কি পাবো? ওখানে এ বি কমপ্লিমেন্ট, এ বি তার মাথায় কমপ্লিমেন্ট। এবার এটা তনু বলবে, তনু এটা তো নর গেট তাই না? নর গেট কোন গেটের বিপরীত? অর গেটের। ভেরি গুড। দিবা কি বলে দিয়েছে ফার্স্ট থেকে? না না, তরুণ মনে আছে নাকি অ্যাক্টিভ? এবার দেখো, তাহলে এখানে যদি মনে করো আমরা এ এখানে বি ধরলাম, তাহলে আমরা এখানে কি পাবো? এ প্লাস বি তারপর কমপ্লিমেন্ট, তার মাথায় কমপ্লিমেন্ট। গুড, ঠিক আনসার দিছো এখানে। আর এটা দেখতে কি কষ্ট হচ্ছে তোমাদের? অনেক বড় হয়ে গেছে? না ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। এবার দেখছি আমরা কি গেট, এটা নর গেট। নর গেট। এখন পরীক্ষা আসতে পারে নর গেট কাকে বলে, তখন তোমরা কি লিখবে? লিখতে পারো নর গেট একটি যৌগিক গেট। এটা কি গেট? যৌগিক গেট। নর একটি কি গেট? যৌগিক গেট, যা অর গেট ও নট গেটের সমন্বয়ে এটা কি তৈরি। সমন্বয় মানে কি একটু বুঝাই দাও আমাকে। মানে সমন্বয় মানে একটার সাথে আরেকটা জড়িত। মনে করো সিম্পল এক্সাম্পল, মনে করো 2 যোগ 2 সমান কত হলো 4। ওই দুইটা মিলে কি হয়েছে? 4। একটা মানে দুইটা মিলে একটা তৈরি হওয়াকে বলা হচ্ছে সমন্বয়। এটা বুঝতে পেরেছেন নিপা? মানে দুইটা মিলে একটা হওয়াকে বলা হয় সমন্বয়। তাহলে এখানে সমন্বয় হয়েছে, কি হয়েছে? নর গেটে, নর গেটের ভিতরে আমরা কি পেতে পারি? অর এবং নট পেতে পারি। অর আর কি থাকবে? নট। প্রথমে আমরা নট পাবো না, কিন্তু প্রথমে কি নট পেয়েছি না অর পেয়েছি? অর। সবসময় এটা মাথায় রেখে, তুমি এখানেই ভুল করো। প্রথমে কখনোই নট ইউজ করা যাবে না, প্রথমে অর দিতে হবে, তারপরে নট দিতে হবে। যেমন এখানে খেয়াল করো, প্রথমে এটা কি হচ্ছে? অর। প্রথমে এটা কি সার্কিট? ওয়ার। যখন এখানে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিছো তখন এটা হয়ে গেছে নট। মনে রাখবা, এটা এইভাবে আঁকালেও হবে, এইভাবে আঁকালেও কি দুইটা ভাবে তুমি আঁকাতে পারো। তাহলে এ বি, এ প্লাস বি, এখানে নট যুক্ত করেছে। দেখো প্রথমে অর তারপরে নট মিলে হয়েছে কি গেট? এটা নর গেট। এখানে লেখা আছে যে অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেট পাওয়া যায়। অর গেটের আউটপুটকে উল্টে দিলে মানে কি? ওই যে আউটপুট যেটা থাকবে যোগ করার পরে সেটাকে উল্টে দিতে হবে। মানে জিরো থাকলে অন, অন থাকলে জিরো করলে যেটা পাওয়া যাবে সেটাকে নর গেট আউটপুট পাওয়া যায় এখানে। তো এখানে দেখো একটা বিষয় খেয়াল রাখো, নর গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে শুধুমাত্র একটি থাকে। নর গেটকে যৌগিক গেট ও সার্বজনীন গেটে বলা হয়। পরীক্ষায় তোমাদের আসতে পারে বহুপতি মার্কের প্রশ্নে যে নর গেটকে কি মানে নর গেটকে কোন কোন সাইড থেকে মানে এটা গেট হতে পারে, যৌগিক গেট, সার্বজনীন গেট 1 2। তখন তোমাকে অ্যান্সার করতে হবে 1 এবং 2। এটা হচ্ছে যৌগিক গেট, এটা হচ্ছে সার্বজনীন গেট। দুইটা গেট এখানে বলা হচ্ছে। তারপরে আমরা এখন এটা জানলাম। এখন তোমরা বলবে তোনো কোন গেটের শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে? আমি কিন্তু দেখতে পাচ্ছি সব, ঠিক আছে, বলা যাবে না। নিপা বলিনি।
কোন গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে? গতকালই বলেছি নিপা, এটা মনে থাকার কথা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার কি হবে, মনে পড়ছে না? কারেন্ট চলে গেছে নাকি? না, নিপা বল, অ্যান্সার করো। নিপা অ্যান্সার কি হবে? NAND গেট। কোন গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে? নট গেট বলেছিলাম না? নট গেটের একটি ইনপুট থাকে, একটি আউটপুট থাকে, মনে আছে? মনে পড়ছে তোমাদের? বইয়ে নট গেটে যাও, নট গেটে একটু দেখে আসো, নট গেটে আমাকে পড়ে শোনাও। বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলা হয়। হ্যাঁ, এবার দেখো, এই দেখো পড়ো। এই গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। হ্যাঁ, মানে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট তুমি কি পাবে, তাই না? সেটা এখানে বলা হচ্ছে। আর নট গেটকে কি বলা হয়? ইনভার্টার বলা হয়, কিন্তু পাশে দেখো ব্র্যাকেটে লেখা আছে। আচ্ছা, এবার স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিনে দেখো, তোমাদের স্ক্রিনে দেখো যে নট গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং আউটপুট থাকবে শুধুমাত্র একটি। নর গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেট বলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ন্যান্ড গেটকে কি আমরা যৌগিক গেট বলতে পারবো? ন্যান্ড গেটকে আমরা কি যৌগিক গেট বলতে পারবো? না ভাইয়া, অবশ্যই আমরা বলতে পারবো, কারণ ন্যান্ড গেট গঠিত হচ্ছে কি নিয়ে? ন্যান্ড গেট কিভাবে গঠিত হয়? এন্ড প্লাস নট নিয়ে, দুইটা গেটের সমন্বয়। আমরা জানি, যদি আমরা কি জানি যৌগিক গেট কাকে বলে, যে দুই বা ততোধিক মিলে একটা গেট হওয়াকেই তো যৌগিক গেট বলা হয়, তাই না? তাহলে কি এন্ড এবং নট মিলে একটা গেট হচ্ছে সে ন্যান্ড গেট, এটা অবশ্যই যৌগিক গেট হবে এবং সার্বজনীন গেট হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি। তারপরে এখন আমরা দেখি সত্যক সারণী দিয়েছে এখানে। ইনপুট, দুই ইনপুট এ এন্ড বি বিশিষ্ট, দেখো নট গেটের আমরা কি দেখছি এখানে? এটা গেট দেখছি, এটা কি গেট? নট গেট। এটা কি সার্থক সারণী? এটা নট গেটের সার্থক সারণী। এ এ যোগ করলে কত হয়? এ এ আর এ যোগ করলে কত হয়? মানে সরি, এই 0 0 যোগ করলে কত হয়? অর গেটে কত হতো নিপা? অর গেটে কত হতো নিপা? ওর গেটে 0 0 হতো। আর নট করলে তার কি হতো? বিপরীত। তো বিপরীত কত হয় তাহলে? 0 হলে বিপরীত হবে 1। এই দেখো সেই অন। আর অন 0 অন যোগ করলে কত হতো? অর গেটে অন হতো, তার বিপরীত কত হচ্ছে এখানে? 0। এই যে এইগুলো হিসেবে দেয়া আছে এখানে, এটা বুঝতে পেরেছো? পরে দেখো অন আর 0 যোগ করলে কত হতো? 1 হতো অ্যাক্টিভ। এটা নট করলেন কি বিপরীত, তাহলে 0 বিপরীত অনের বিপরীত কত হচ্ছে? 0। 1 যোগ করলে কত হয়? 1 হতো, তাই না? আর কিন্তু বিপরীত কত হচ্ছে? 0। এটা ক্লিয়ার? এবার দেখো পাশে কি আছে এখানে, আমরা কি দেখছি? এটা সুইচিং সার্কিট অফ নর গেটেড, আমরা এটা দেখছি এখানে, তাই না? চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কি আছে? এটা নিপা প্লাস, এটা কি আছে? মাইনাস। আর এই যে দাগ দাগ, এটাকে কি বলা হয়? ব্যাটারি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্যাটারি, তাই না? এটাকে বলা হয় ব্যাটারি। এবার দেখো এখানে কি আছে? এটা তার, তাই না? যদি আমরা দুইটাই খুলে রাখি তাহলে বিদ্যুৎ কি অবশ্যই কি হবে?
5 দুইটা হবে, যদি কিন্তু 5 হবে না, এটা কিভাবে না, সম্ভব? তো ভাই কারণ এখানে দুইটাই জিরো, এখানে দুইটাই জিরো, দুইটা তো মুখ খোলা থাকলে কিভাবে এটা অ্যাক্টিভ হয়, তাই না? আমাদের প্রশ্ন তো এটা, এখানে প্রশ্ন কি আসছে কিনা এখানে? হ্যাঁ আসছে। তাহলে এটা কিভাবে অ্যাক্টিভ হয়? মনে করো কারণ তুমি তোমার কাছে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর যদি অন না করে তুমি যদি কাজ করতেই থাকো, তাহলে কি হবে? কোনো নাম্বারই তো হবে উঠবে না, তাই না? উঠবে কিনা? হুম। আর যখন তুমি শুরুতে যখন তুমি কি অন করো, তখন শুরুতে কি থাকে? শুরুতে জিরো। জিরো থাকে। এটা হচ্ছে কি মেমোরি স্টেপ, তার মানে ওই তুমি অ্যাক্টিভ করলে না, ওটা হচ্ছে জিরো। তার মানে এখানে দুইটা থাকলে কি হবে, এখানে বাল্বটা জ্বলবে। এটা কি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পারছো? জি। তাহলে দেখো, একটা যদি খোলা থাকে, এ যদি খোলা থাকে আর বি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে বাল্বটি কি হবে? জ্বলবে না। জ্বলবে জ্বলবে না। না। অবশ্যই এটা কি জ্বলবে না। না, তারপরে এখানে যদি একটা যদি মনে করো কি হয়, ইনপুটে জিরো থাকে, তাহলে আউটপুটে বাল্বটি জ্বলবে না। জ্বলবে না। যদি দুইটাই কি আছে এখানে, ওয়ান দুইটা দুটা যদি তাহলে বাল্বটি তাহলে কি জ্বলবে জ্বলবে না। 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 এগুলো ভালো করে মনে রাখবা, চিত্রটা বিশেষ করে এটা, এইটা, তিনটা চিত্র ভালো করে মনে রাখবা। আজকে মনে করো তোমাদের ক্লাস নেবে বলে সে আমি এসেছি 6টার দিকে, 6টার দিকে ফার্স্ট মুনিয়াকে পড়াইছি, পড়ে 7টার দিকে আমরা অফিসে এসেছি। তো এখন আমি এখন কিছু খাওয়া হয়নি, এখন আমার দুপুরের খাওয়াটা হয়নি এখনো। তোমাদের ক্লাস ও নিব, ভাই, তারপরে আরেকটা ভাই ব্যাচ রয়েছে, ওদের ক্লাসটা নিতেও পারি নাও পারি, তারপরে বাসা চলে যাব। কিন্তু তোমাদের হ্যাঁ ভিতরে, হ্যাঁ, এটা আমার আগ্রহ আস- নাই। কোনো বিষয়ে যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু হয় না। নিপা, আমি এত কষ্ট করছি তোমাদের জন্য, তোমরা একটু শিখতে পারো। বাসায় বসে ক্লাস করবে, তাও অনেক কষ্ট, বুঝতে পারছো? মানুষ কতটা একটা কি ওটা আনএক্টিভ হয়ে গেছে। সবসময় একটা পরিশ্রমী হতে হবে, তোমাকে ভাবতে হবে জীবনের লাইফ তোমাকে কেউ কিন্তু এগিয়ে দেবে না, নিজেরটা নিজেকে তৈরি করতে হবে। এখন যারা মনে করো আয়েশ করছে, আরামায়েশ করছে, পরবর্তীতে তারা কি ভুগবে। আর তোমরা যে ক্লাস করছো না, তোমরা কি সংগ্রাম করছো, মানে তোমরা কি উপরে র্যাঙ্কিং এ চলে যাবে, আর তারা কি নিচেই আছে, নিচেই থাকবে। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে তোমাদের কি অবশ্যই পড়ার প্রতি মনোযোগ হতে হবে। একটা কথা মনে রাখো সবসময়, সে কথাটা হচ্ছে, তুমি পরীক্ষা হোক বা না হোক সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমার চেষ্টা চালিয়ে দিতে হবে। পরীক্ষা হলেও ভালো, না হলেও ভালো, মানে সবার জন্য কি এটা কি প্রযোজ্য হবে, কিন্তু তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। তাহলে তুমি ভালো শিখতে পারবে এবং ভালো জায়গায় যেতে পারবে। আর সবসময় রাখবা, না বলে কোনো শব্দ হয় না। তোমার ডিকশনারি থেকে না বলে শব্দ বাদ দিয়ে দিবা, তাহলে তুমি জীবনে সাকসেসফুল একটা মানুষ হতে পারবা। ঠিক আছে? তারপরে দেখো, নেক্সট টাইম আমাদের এবার হলো কি গেট আছে, 3 ইনপুট বিশিষ্ট নর গেট। আমি যে এত কিছু তৈরি করেছি, এটা তৈরি করতে আমার কত মিনিট টাইম লাগতে পারে? অনেক টাইম। কত মিনিট লাগতে পারে বলো নিপা? ও অনেক টাইম তো লেগেছে। এখন একটা রোগী ডাক্তারের কাছে গেছে, তারপরে তারপরে কি বলছে জানো, যে বলছে ডাক্তার সাহেব আমার তো এই রোগটা হয়েছে, এখন আমি কি করবো? বলছে আপনার এই রোগটা যে মানে কবে থেকে শুরু হয়েছে? বলছে অনেক দিন, মেলা দিন, তাই না? এটা বলা যাবে না, কিন্তু তোমাকে একটা ডিসিশন আসতে হবে, অথবা কি 1 মাস আগে বা 2 মাস আগে, এটা বলতে হবে। কিন্তু তো তোমাকে এখানে একটা মিনিট দিতে হবে। কত মিনিট? এটা সাধারণত আমার তৈরি করতে 10 মিনিট টাইম লেগেছে। ফার্স্ট টাইম এসে আমি প্রথমে সকালে এসে তোমাদের ক্লাস নেবো বলে এটা আমি তৈরি করে রেখেছি, তোমাদের দেখাবো বলে। তো এখন আচ্ছা, 1 মিনিট, আমাকে একটু ফোন দিচ্ছে, আমি একটু কথা বলে নি, হ্যাঁ? জি। একটা তো 2 সাবজেক্টের আগে শিখলাম, এটা হচ্ছে 3 সাবজেক্ট, 3টে ইনপুট আর 3টে ইনপুট এগুলো পাস করা হয়েছে। এই দুই আসছে যে 3টে ইনপুট একটা নোট। হ্যাঁ জবা, মানে
অ্যাপ তুমি এখন অ্যাপে কাজ করতে পারবে না তো, এর কারণ হচ্ছে আমি তো এখনো তোমাদের লিংক পাঠাইনি, আমি গ্রুপে একটা লিংক পাঠিয়ে দিব, সেই লিংকে প্রবেশ করবা, ঠিক আছে? প্রবেশ করার পরে ওখানে দেখবা একদম বাম দিকে দেখবা নিচে একটা দিচ্ছে জয়েন অডিও, ওখানে মিউট করলে কথা হবে, আমার কথা শুনতে পাবে এবং তোমরাও বললে আমি শুনতে পাবো, ঠিক আছে? এটা আমি তোমাদের আর 10 মিনিট পরে আমি লিংক পাঠিয়ে দিচ্ছি, আমি একটু ক্লাস দিচ্ছি অনলাইনে, তারপরে তোমাদের পাঠিয়েছি, তোমরা রেডি থাকো, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ কখন করলাম আমি তো ওর কথাই হ্যাঁ জানি কত কিছু না। রূপা, জি ভাইয়া। বুঝেছো আমার কথা কি বলেছে? জি তাহলে দেখো এখন আমরা আজকে আমি তোমাদের একটু আর 10 মিনিট ক্লাস নেবো, হ্যাঁ? 10 মিনিট শেষ হয়ে যাবে না? আশা করি শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা ব্যাচ ক্লাস নেবে তো, নিয়ে আমরা এটা পড়ছিলাম না, এইটা 5 নম্বরটা। দেখো 3 ইনপুট এ বি এন্ড সি বিশিষ্ট নর গেট, কিছুই শুনতে পাচ্ছি তো। শুনতে পাচ্ছ না? এবার পাচ্ছি। আচ্ছা এখানে দেখো ক্লিক আছে, এখানে ক্লিক আছে, এখানে কোন জায়গায়? 3 ইনপুট বিশিষ্ট এ বি এন্ড সি বিশিষ্ট নর গেট। তো নর গেটের চিত্র দেখো, এখানে 3টা ইনপুট হলে কি হবে, পুরোটার মাঝে কি থাকতে হবে, এটা কমপ্লিমেন্ট থাকতে হবে, মাঝখানে কি থাকবে, প্লাস, প্লাস এবং পুরোটার মাথায় যতগুলো ইনপুট হবে তার সবটার মাথায় কি থাকতে হবে, কমপ্লিমেন্ট থাকতে হবে, তাহলে সেটা কি গেট বলা হবে, নর গেট বলা হবে। নর গেটের 3টা ইনপুটের সার্কিট দেখো, এখানে দেখো সুইচিং সার্কিট কি দিয়েছে, এখানে দেওয়া আছে, এখানে এ বি সি। এখন এ বি সি হলে আমাদের কয়টা কম্বিনেশন তৈরি করা সম্ভব, 8টি কম্বিনেশন তৈরি করা সম্ভব, হ্যাঁ 8টি স্টেপ। দেখো এখানে কি 4টা জিরো 4টা অন, 2টা জিরো 2টা অন, 2টা জিরো 2টা অন, একটা জিরো একটা অন হবে, সিএলে যাবে স্টেপ। তো দেখো যদি সবগুলো স্টেপে কি হয়, 0 0 হয়, তাহলে বাল্বটি জ্বলবে, আদারওয়াইজ বাল্বটি জ্বলবে না, ঠিক আছে? তো সবকটি ক্ষেত্রে কি হবে, আনঅ্যাক্টিভ থাকবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে এখানে? এখানে তো মানে সব বাল্ব গুলো যদি অফ থাকে তাহলে জ্বলবে, আর একটিও যদি অন থাকে তাহলে জ্বলবে না। জ্বলবে না। এখন এখানে কোনো প্রশ্ন নাই? পাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, প্রশ্ন থাকার কোনো কথা নাই, আমি জানি এটা। তারপর দেখো কি আছে এখানে, NAND গেট। এবার আসলো কোন গেট, NAND গেট আসলো, তাই না? খুবই সিম্পল বিষয়। NAND গেট কাকে বলে দেখে বলে দাও, NAND গেট কি কাজ করে নিপা, গুণের কাজ করে, তাহলে যে গেট গুণের কাজ করে তাকে NAND গেট বলা হয়, তাই তো? সেটাই। এখন NAND গেট কি দিয়ে তৈরি হয়েছে, প্রথমে কি এসেছে, এটা এন্ড, তারপরে নট, এন্ড এবং নট মিলে তৈরি হচ্ছে সমন্বয়। সমন্বয় কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু আগে বলে এসেছি সমন্বয়। তাহলে NAND গেট একটি কি গেট, যৌগিক গেট। যৌগিক গেট আমরা পেয়েছি কিন্তু নর গেটকে এবং NAND গেট, এটা কারণ ব্যাখ্যা করছে, কিন্তু এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে এটা তৈরি হয়েছে। আজকে তোমাদের যে ক্লাসটা নিচ্ছি না, এটার ভিডিওটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, গ্রুপ থেকে তোমরা দেখে আবার লিপে করতে পারবে, ঠিক আছে? এটা আমি ভিডিও করছি, কিন্তু তোমাদের রেকর্ডিং হচ্ছে এটা, তোমাদের যদি মনে করো, ঠিক আছে? এটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিব, ইউটিউবে পোস্ট করে দেব। তোমাদের কি এখন আপত্তি আছে? কেমন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপলোড করছি না, হ্যাঁ আমি তোমাদের গ্রুপে এটা দিচ্ছি শুধু, ঠিক আছে? অন্যদিন দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যদিন দেবো, সমস্যা নাই, আজকে আমি গ্রুপে আপলোড করছি না। তো তোমার দেখাচ্ছে, তোমাদের এটা আমি দিয়ে রাখলাম, তোমার এই ভিডিওটা শেয়ার করে রাখবা, যখন বুঝতে পারবে না তখন এই টপিকসটা তুমি দেখবা, তাহলে এটা রেকর্ডিং তো ঠিকই যাচ্ছে, তাই না? তো হলো এখানে NAND গেট একটি যৌগিক গেট যা AND গেট ও নট গেটের সামনে তৈরি। AND গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে NAND গেট পাওয়া যাবে। কিলো AND গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত প্রবেশ করালে কি পাবে, NAND গেট পাবে। NAND গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে, সরি, AND গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে
অ্যান্ড গেটের আউটপুটকে কি করে দিলে উল্টে দিলে তুমি কি পাবে ন্যান্ড গেট এর আউটপুটটা পাবে কিন্তু ঠিক আছে তোমরা বুঝতে পারছো প্রশ্ন করবে কিন্তু অবশ্যই এই যে এ বি এখানে কি আছে এ বি কমপ্লিমেন্ট এ বি তার মধ্যে কি আছে কমপ্লিমেন্ট তুমি এইভাবেও আঁকতে পারো এইভাবেও আঁকতে পারো যেটা তোমার সহজ মনে হয় তবে আমার মতে সবসময় এইটা ইউজ করবা দ্বিতীয়টা চিত্রটা তাহলে তোমাদের একটু সময় বাঁচবে সময় সেভ করার জন্য এটা ইউজ করবা আর এটা যদি দেখো এটা তুমি কি আবার এইটা আঁকো ডিজাইন করো এখানে কি গোল্লা দাও তাই না এটা কি একটা সময় সংখ্য আর এখানে ডাইরেক্ট কি শুধু গোল দিলে হয়ে যাচ্ছে অ্যান্ড গেট ন্যান্ড গেট দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং শুধুমাত্র একটি আউটপুট লাইন থাকে কোন গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে তাহলে কি বলো কোন গেটে কোন গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে নট গেট হ্যাঁ এটা মনে আছে মনে থাকে যেন কিন্তু ন্যান্ড গেট কে যৌগিক গেট এবং সার্বজনীন গেটও বলা হয় ঠিক আছে এই গেটটাও কি এখানে বলা হচ্ছে তারপরে দেখো 7 নম্বরটা আমি দেখেছি দেখতে পাচ্ছ দুই ইনপুট এ এন্ড বি এ বি নেওয়ার জন্য ওই যে কমপ্লিমেন্ট দেখে চলে আসলো সার্কিট এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক আগেই ক্লাসে সুইচিং সার্কিট এই যে আছে এখান থেকে এইভাবে যদি মনে করো এখানে 0 স্টেট হলে বাল্বটি জ্বলবে যদি একটা 0 থাকে তাহলে বাল্বটি জ্বলবে যদি দুইটা অন হয় তাহলে বাল্বটি জ্বলবে না ঠিক আছে আমার কথা শুনতে পাচ্ছ তো জি এবার আসো লাস্ট আর এইটা দিয়ে শেষ করে দেবো আজকে তোমাদের ক্লাস করতে কি বোরিং লাগছে দীপা না না সমস্যা নেই বলবা যে কোনো কথা আমাকে বলবা ঠিক আছে তোমাদের জি। ডিসিশন নিয়ে আমি ক্লাস নেব তোমরা যদি চাও তাহলে নিব আর তুমি মনে করো না ভাই আমাদের নিয়ে দরকার নাই তাহলে আমি বাদ দিয়ে দেবো সমস্যা নেই যাই করতে তোমরা কি বলো তুমি ক্লাস করতে চাই আমরা থ্যাংক ইউ সো মাচ এবার দেখো কি আছে তিন ইনপুট এ বি এন্ড সি বিশিষ্ট এন্ড গেট এ বি সি এফ এ তার মানে কি আছে বি সি এটা কি আছে কমপ্লিমেন্ট এটা কি গেট ন্যান্ড গেট যদি তোমাকে কোনো পরীক্ষায় বলে ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করো তাহলে তোমাকে সেটা কিন্তু চিত্রটা কি হতে হবে ন্যান্ডই হতে হবে অন্য গেট হলে এটা কি হবে ভুল হবে কিন্তু ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার একটা এক্সাম্পল মনে করো তোমাদের বললো একটা বিল্ডিং তৈরি করতে হবে সাধারণত বিল্ডিং তৈরি করতে ছাদ দিতে হলে কি লাগে রড লাগে কিন্তু আমি ওখানে বলে দিলাম তোমাদের ওখানে রড ইউজ করতে পারবে না তোমাদের ইউজ করতে হবে বাঁশ বাঁশটাই হলো বলে দিলাম আমি এখানে তোমাকে এই পথে যেতে হবে এটাই হলো ন্যান্ড গেট ন্যান্ড গেট কি হবে দেখো ন্যান্ড গেট গুণের কাজ করে প্রত্যেকটার ভিতরে কিন্তু গুণ আছে এবং প্রোটার মাথায় কি থাকবে কমপ্লিমেন্ট থাকবে যতগুলো ইনপুট থাকুক না কেন প্রোটার মাথায় কি থাকবে একটা ছাদ থাকবে ঢাকনা কমপ্লিমেন্ট ঠিক আছে সুইচিং এখানে দেখো সুইচিং সার্কিট দেওয়া আছে এখানে ইনপুট আউটপুট ঠিক আছে এটা এখানে দেওয়া রয়েছে এটা তোমরা এইভাবে দেখো যদি মনে করো এখানে সিস্টেম বিষয়টা কেমন যে প্রত্যেকটা ইনপুট অন হয় তাহলে বাল্বটি জ্বলবে না অন্যথায় বাল্বটি জ্বলবে প্রত্যেকটা ইনপুটে কি হলে তিনটা ইনপুট যদি অন থাকে তাহলে বাল্বটি জ্বলবে না এই পর্যন্ত তো বুঝতে পেরেছো আর কোনো সমস্যা আছে কি না এই সার্কিটের সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবা তারপরে আজকের ক্লাস আমি শেষ করছি এখানে হ্যাঁ আর যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে ওটা আনলাইন করে আমাকে পাঠিয়ে দিবা ঠিক আছে এখানে বুঝতে না পারলে আর বেশি বেশি করে করবা প্র্যাকটিস করবা কথা আছে না প্র্যাকটিস পারফেক্ট ম্যান তুমি যত বেশি অর্জন করবা তত তুমি কি হবে একজন মনে করো কি হবে দীপা বেশি চেষ্টা করলে কি হয় তুমি নিজে একদিন কি হবে আইসিটির বস হয়ে যাবে কিন্তু ঠিক আছে এটা কি হতে চাও চাই অবশ্যই তুমি এটা কি আইসিটি একদমই ইজি সাবজেক্ট একদমই সহজ বিষয়
এখানে 100 বা কোনো ব্যাপারই না, জাস্ট একটু পরিশ্রম করলে একটু টেকে খাটালে তুমি 100 তে 100 পেয়ে যাবা। তাহলে আজকে আমি লিভ দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকো তোমরা সবাই। জি, আপনিও ভালো থাকেন।